আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো। আজকে আমি তোমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে বোঝাবো। দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। দেখো, এখন কিছু উদাহরণ দিয়ে রাখছি, তাহলে সহজে বুঝবা। প্রথম উদাহরণটা হলো হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। এখন আমাদের সাবজেক্ট হলো হি, আর ভার্ব টু হলো ওয়েন্ট, আর অবজেক্ট হলো টু স্কুল। ঠিক আছে, তাহলে হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। তারপর দুই নাম্বারটা দেখো, দুই নাম্বারটা হলো উই ওয়েন্ট টু সিলেট। উই মানে কি? আমরা আমরা সিলেট গিয়েছিলাম। ঠিক আছে, এখন আমাদের সাবজেক্ট হলো উই, আর ভার্ব টু হলো ওয়েন্ট, আর অবজেক্ট হলো টু সিলেট। তাহলে উই ওয়েন্ট টু সিলেট, আমরা সিলেট গিয়েছিলাম। তারপরটা দেখো, শি রোট এ লেটার টু মি। তাহলে শি মানে সে, রোট মানে লিখেছিল। এটা রাইট থেকে রোট, রাইট মানে লেখা, রোট মানে লিখেছিল। এ মানে একটি, লেটার মানে চিঠি, টু মি মানে আমাকে। তাহলে পুরোটা হয় শি রোট এ লেটার টু মি, সে আমাকে একটি চিঠি লিখেছিল। এখন এটা হলো আমাদের স্ট্রাকচার অনুযায়ী, সাবজেক্ট হলো আমাদের শি, আর ভার্ব টু হলো রোট, আর অবজেক্ট হলো এ লেটার টু মি। ঠিক আছে, তাহলে শি রোট এ লেটার টু মি, সে আমাকে একটি চিঠি লিখেছিল। তারপরটা দেখো, তারপরটা একদম সহজ, আই ডিড ইট, আমি এটি করেছিলাম। তাহলে আমাদের একদম সহজে বোঝা যায়, এটা হলো সাবজেক্ট হলো আই, আর ভার্ব টু হলো ডিড। আমাদের ভার্ব ওয়ান হলো ডু, তারপরে ডিড, আর ভার্ব টু হলো ডান। ঠিক আছে, আমাদের এই যে ভার্ব টু ডিড হবে ডিড, আর অবজেক্ট হলো ইট। ঠিক আছে, তাহলে সাবজেক্ট আই, ভার্ব টু হলো ডিড, এটা ডু থেকে ডিড হয়েছে, আর অবজেক্ট হলো ইট। তাহলে আই ডিড ইট, আমি এটি করেছিলাম। একদম সর্বশেষ যেটা, ইউ প্লেড ফুটবল, তুমি ফুটবল খেলেছিলে। তাহলে এইটা সহজেই বোঝা যায়, আমাদের সাবজেক্ট হলো ইউ, আর ভার্ব টু হলো প্লেড, এটা প্লে মানে খেলা, আর প্লেইড মানে খেলা করেছিলাম, আর অবজেক্ট হলো ফুটবল। তাহলে ইউ প্লেড ফুটবল, আমাদের সাবজেক্ট ইউ, ভার্ব টু হলো প্লেড, আর অবজেক্ট হলো ফুটবল। ইউ প্লেড ফুটবল, তুমি ফুটবল খেলেছিলে।